আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালস এর বড় একটা বিগ সাইনিং বলুন, চমক বলুন, যাই বলুন না কেন, একটা ঘটে গেছে। সেটা হচ্ছে আফগানিস্তানের ওপেনার, আইপিএল খেলা নিয়মিত আইপিএল খেলা ওপেনার, আইএল টি-20 তে বর্তমান যিনি খেলছেন, তার একটা দলের গলফ জায়ান্টস এর ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ, তাকে কিন্তু ঢাকা ক্যাপিটালস একটা চমক দেখিয়ে দলে নিয়েছে। আইপিএল তিনি, বিগ ব্যাশ তিনি, বিপিএল এবং এর আগেও তিনি বিপিএল খেলেছেন, এলপিএল খেলেন, আইএল টি-20 খেলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেন, সিপিএল খেলেন, সব ধরনের ক্রিকেটে তিনি খেলে থাকেন এবং এবছরটা তিনি যথেষ্ট ভালো কিছু করেছেন, রান করেছেন, অনেকগুলো রান করেছেন। তার এই রানের সুবাদে তিনি কিন্তু এখন আফগানিস্তানের হয়ে মাত্র 14 তিনি ফ্রাঞ্চাইজি লিগে তিনি 245টা ম্যাচ খেলেন এবং 130 হচ্ছে তার 135 হচ্ছে তার স্ট্রাইক রেট, 6000-এর মতো তার রান রয়েছে এই জায়গাটিতে। তিনি একটা সেঞ্চুরি করেছেন এবং তার 36টা 50 রয়েছে, ইনফ্যাক্ট দুইটা সেঞ্চুরি রয়েছে এবং 36টা তার 50 রয়েছে তার এই ফ্রাঞ্চাইজি লিগে তিনি যতগুলো টি-20 ক্যারিয়ার খেলছেন। এবার আসি, তিনি ইন্টারন্যাশনাল ম্যাচে কতটা ম্যাচ খেলেছেন। ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি 80টা ম্যাচ খেলেছেন। সেক্ষেত্রে তিনি রান করেছেন 2000-এর মতো, 135 স্ট্রাইক রেটে, এবং একটা সেঞ্চুরি রয়েছে এবং 11টা হাফ সেঞ্চুরি রয়েছে এবং তার অ্যাভারেজটা হচ্ছে 25। একেবারে একবারে পারফেক্ট ওপেনার হিসেবে তিনি কিন্তু খ্যাত এই দুনিয়ার ক্রিকেটে। এবং বাংলাদেশের বিপিএল এ তিনি খেলতে যাচ্ছেন ঢাকা ক্যাপিটালস এর হয়ে। ঢাকা ক্যাপিটালস তারা তাকে কতটুকু পাবে এবং তাকে পেলে তিনি কিন্তু নেতৃত্ব দিতে পারেন ঢাকা ক্যাপিটালস এর হয়ে। যেহেতু তিনি এখন আইএল টি-20 তে খেলছেন এবং আজকে গলফ জায়ান্টস এর হয়ে তিনি রাত্রে একটা ম্যাচ খেলবেন এবং এই ম্যাচ আগ পর্যন্ত তিনি ভালোই পারফরমেন্স করছেন সেখানে। সেই রহমানুল্লাহ গুরবাজকে ঢাকা ক্যাপিটালস একটা চমকের মাধ্যমে নিয়ে আসলো, যেই কারণে ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল এ অন্যরকম চমক নিয়ে কিন্তু তারা, এর আগে উসমান খানকে কিন্তু দলে নিয়েছিল তারা, দলে নিয়েছিল তাসকিন আহমেদ, সাব্বির রহমান রুমনকে সহ আরো অনেকেরই কিন্তু তারা দলে নিয়েছে। এবার খেলা কিন্তু ঢাকা ক্যাপিটালস দেখায় দিবে। শোয়েব আক্তারকে নিয়েছে মেন্টর হিসেবে। দলটা কিন্তু খুবই ব্যালেন্সড। আপনার কাছে কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বিগ নিউজ, বড় সাইনিং, যাই বলুন না কেন, সবকিছুই রহমানুল্লাহ গুরবাজ এখন রয়েছেন ঢাকা ক্যাপিটালস এর একজন নিউ ওপেনার হিসেবেই থাকবেন বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।